মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে বান্দারা দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ বান্দাদের দাঁড় করিয়ে দেবে। ইজা জিলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়া জমিনকে আল্লাহ ঝাঁকুনি দেবে। কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে। ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হয়ে যাবে। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, উলঙ্গ অবস্থায় মানুষ পাগল দিওয়ানা হয়ে যাবে। বাপ মাকে চিনতে পারবে না, মা বাপকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না। এখানে তো ফর্ম ফিলআপ করছে, কেউ কারো ফর্ম ফিলআপ করবে না। নফসা নফসির আলাম হবে। ওই নফসা নফসির আলায় বান্দারা দাঁড়িয়ে থাকবে, আর আমার আল্লাহ পাক আমলনামা বিতরণ করবে। আমলনামা বিতরণ করবে। ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা। কিছু কিছু মানুষ আছে আল্লাহ মাফ করেন, পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দিয়ে চলে যাবে। পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দিয়ে দেবে। যখন পেছন দিক থেকে বাম হাতে আমলনামা চলে আসবে, হায় হায় আল্লাহ মাফ করেন, জাহান্নামী হয়ে গেল, গুমরাহ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, মাথা নত হয়ে যাবে, আর কিছু করার নাই। আবার কিছু কিছু মুখ উজ্জ্বল হয়ে যাবে, সামনে দিক থেকে ডান হাতে আমলনামা চলে আসবে। যার সামনে দিক থেকে ডান হাতে আমলনামা চলে আসবে, তারা মুখটা খুশি হয়ে বজ্রধালোতে একে অপরকে দেখাতে আরম্ভ করবে। দেখো দেখো আমার আল্লাহ আমার উপরে দয়া করেছে, ডান হাতে আমলনামা। হিন্দু নাকি আমরা? খ্রিস্টান, ইহুদি, নাসারা? আমাদের ঘরের ছেলে মেয়েরা কি হিন্দু নাকি খ্রিস্টান না নাসারা? মুসলমান। আমাদের এই চিন্তা কোথায়? আমাদের এই খেয়াল কোথায়? আমাদের আখিরাতের খেয়াল কি হলো? হ্যাঁ মুসলমান, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। দুনিয়া এমন একটা পানি, যেটা পান করার সাথে সাথে ও ক্ষতি ছাড়া কোনোদিন লাভ হয় না, হয় না, হয় না। দুনিয়া এমন একটা স্বার্থপর, এমন একটা কি লাভ বলবো আপনাদের করে, এমন স্বার্থপর হচ্ছে দুনিয়া। দুনিয়া কারো আপন নয়, দুনিয়া তোমাকে লাথি মারবেই মারবে। আমরা সবাই উধারিতে বাস করছি, ধার নিয়ে বাস করছি। ধার দিয়েছে কে? আল্লাহ। কে দিয়েছে ধার? ধারের জীবনকে নিজের মনে করে ফেলেছো, ধারের জীবনকে নিজের মনে করে ফেলেছো। যখন তখন আল্লাহ বলবে দাও, সঙ্গে সঙ্গে দিতে হবে, এক মিনিটও এক সেকেন্ডও দেরি হবে না। কথা ঠিক না বেটি? কালকে হজ করছি, কালকে হজ করতে উঠেছি, আমার সাথে লোকটা বললো ভাইজান কি হয়েছে? এসে দাঁড়িয়েছে, কিছু একটা খবর হয়েছে, নাহলে তো আসে না। কি হলো? ওই এসেছে, এসে যখনই দাঁড়িয়েছে, কি হয়েছে কানে কানে বলছে যে ভাইজান খবর হচ্ছে ওই দ্বিতীয় যে আমি আর সান্ত্বনা দিতে পারবো? যার ছেলে হারাই সেই বোঝে, আমি কি বলবো? যাক, আমি দোয়া চাইলাম, খবর দিলাম, বলেন আল্লাহ আল্লাহ রাসূল আছে, দোয়া চেয়ে এলাম। 21 বছরের ছেলে। কত বছরের? 21 বছর। আল্লাহ দিয়েছিলেন, দাও দিয়ে দাও, এক সেকেন্ডে কারো বাপের মাজাল নেই কিছু করে। কথা ঠিক না বেটি? আমার দুলাভাই চলে যাচ্ছে, সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। যাক, মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? 21 বছরের ছেলে চলে আমাদের করে আল্লাহ পাক সব উধারিতে দিয়েছে জীবন। ধার নিয়ে ধারের জীবন বসবাস করছি। এই জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা ইজ্জত সম্মান এক ঝটকায় শেষ। দুনিয়া লাথি মেরে তোমাকে বের করে দেবে, কোনো লাভ নেই। কোনো লাভ আছে বলে? এই যে ঘরটা বাড়িটা করলেন, এই হাজী সাহেবের বাড়িতে বসেছিলাম, এই হাজী সাহেব সারা জীবন হক করতে পারবে না? নতুন ফ্রিজ কিনেছে, পানি খেতে পারবে? নতুন গাড়ি কিনেছে, গাড়ি চালাতে পারবে?
মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, দুনিয়া দিল থেকে বের করেন, আখিরাতের লোভ দিলের মধ্যে পয়দা করেন। দুনিয়া থেকে দিল থেকে দুনিয়া বের করেন, আখিরাতের লোভ পয়দা করেন। দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। হে মুসলমান, দেখে যান, কেউ বসবাস করার নেই। বড় বড় শহর ছিল, আজ সে শহরে কোনো একজনা লোক থাকে না। আমি নিজে মিশরের বড় বড় শহরে দেখে এসেছে, কিছুই নেই, ফাঁকা হয়ে গেছে। ফেরাউনের রাজপ্রাসাদ, আর কেউ থাকে না। এ নবী উম্মতিরা, এ দুনিয়া লাথি মেরে বের করবে, এ দুনিয়া তোমাকে তোমার সিংহাসন থেকে নেবিয়ে দেবে। এ মুসলমানের ছেলেরা, তাই দুনিয়া দিল থেকে বের করতে হবে, আখিরাতের খেয়াল পয়দা করতে হবে। আখিরাতের খেয়াল পয়দা করতে গেলে আখিরাতের খেয়াল ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে। তাদের সোহবত আপনাদের করে দুনিয়া থেকে বের করে আখিরাতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমি বলে দিয়েছি বলে নাই, আপনাদের খেয়ালে বলে কোন জায়গায় যেতে চাও। আমি যদি জিজ্ঞাসা এমনি কালকে জিজ্ঞাসা করবেন কাউকে, আমি তো বলে দিলাম, এখন তখন তো বলবে, এখন আমার যে ওয়াজ চলছে সেই ওয়াজই বলি। কাউকে জিজ্ঞাসা কোথায় যেতে চাও, কেউ বলবে চাঁদে যেতে চাই, গ্রহে যেতে চাই, উপগ্রহে যেতে চাই। যান, কথা ঠিক আছে, কিন্তু আমাদের খেয়াল ওলিয়া উলিয়া যারা সালেহীন, আল্লাহ নেক বান্দা এখানে বসে আছেন, বাপে যান জাকিরিন যারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, বলেন আমরা আল্লাহর দিদার পেতে চাই। এই যে খেয়াল, এ বলছে আমি অমুক হিরোকে দেখতে চাই, এ বলছে আমি অনেক ক্রিকেটারকে দেখতে চাই, এ বলে আমি লন্ডনে যেতে চাই, এ বলে আমি কি বলে দুনিয়ার জান্নাত নাউজুবিল্লাহ বলে কাশ্মীরে যেতে চাই, সুইজারল্যান্ডে যেতে চাই। আর ওই মুরব্বি থুপথুপে উনাকে যখন যে তুমি কি চাও, বলে আমি তো আল্লাহ চাই। পুরা ডিফারেন্ট। এ দুনিয়া চাই, আখিরাত চাই। যারা দুনিয়া চায় তাদের সোহবত হাসিল করলে ফেসবুকে, ইউটিউবে, মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে ওই নিয়েই ব্যস্ত, গালাগালি, খিস্তা খিস্তি, পচলা পচলি, ওই নিয়ে ব্যস্ত। ওর দুনিয়া ওইটুকুন। বেরো ওখান থেকে, এদিকে এসো আল্লাহর দিকে, এইদিকে এসে দেখবে জান্নাত, হুর, গেলেমান, উচ্চবড় পানপত্র, সারাবন তৌরা, হেলান দিয়া চেয়ার, উচ্চ মাকাম, আল্লাহর দিদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সোহবত কথাই ঢুকছে। একটা বাচ্চা ছেলেকে যদি একটা ঘরের মধ্যে সারা জীবন বন্দি করে রেখে দেন, ও মনে করবে এটাই দুনিয়া। না, এটা নয়। ঘর থেকে বেরো, সামনে এগিয়ে যাও, অনেক বড় উদ্যান আছে, অনেক বড় পাহাড় আছে, অনেক। আপনারা যদি জীবনে যদি বাইরে না যান, আপনি মনে করেন যে আপনার দুনিয়া এইটুকুনি, এই সানবেরিয়ায় আপনার দুনিয়া বসে আছে। বেরোন না, চলে যান এতে শিলিগুড়ি চলে যান, ওখানে দেখবেন বরফ পড়ছে। চলে যান ওই জায়গায়, চলে যান কি বলে আল্লাহ আল্লাহ সাহারা মরুভূমিতে চলে যান। হ্যাঁ, দুটো তিনটে ভারতবর্ষের মতন দেশ ঢুকে যাবে, এত বড় মরুভূমি। সাহারা মরুভূমিতে চলে যান, চলে যান জঙ্গলে, আমাজন জঙ্গলে চলে যান, ওখানে যে দেখি যান জঙ্গল আছে। এইটুকু নয়, ওই রকম ধারা যারা আল্লাহর নেক বান্দা তাদের সোহবতে বসেন, আপনার মাথায় ঢুকে যাবে যে দুনিয়াটা নয়, দুনিয়ার পরেও আলামে আরওয়া আছে, আলামে রুইয়া আছে, আলামে আরওয়া আছে, আলামে বারজাক আছে, আলামে উকবা আছে, আলামে মালাকুত আছে, আলামে জামারুত আছে, আরো উপরে দুনিয়া আছে। আছে না নেই বলে? হ্যাঁ, আমরা মনে করেছি যে চোখ দিয়ে দেখছি এটাই সব, কিন্তু কলব দিয়ে দেখলে, রু দিয়ে দেখলে, আব আতুস বাত খাক দিয়ে দেখলে,
দুনিয়া এই চোখের দুনিয়াটা নয়, এর বাইরেও অনেক আছে, আছে না নেই বলে? মুসলমানের ছেলেরাও, হে নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আল্লাহর নেক বান্দা হাসিল করতে হবে, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে, আল্লাহর নেক বান্দাদের সোহবতে থাকতে হবে। প্রশ্ন জাগতে পারে, কারা আল্লাহর নেক বান্দা? ফুরফুরা শরীফে যেতে হবে নাকি? অমুক জায়গায় যেতে হবে নাকি? বসিরাতে যেতে হবে নাকি? এই আজমির শরীফে যেতে হবে নাকি? হে নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদের সুজা সাপটা কথা বলে দিয়ে যাই, আপনারা যেখানে বসে আছেন, এই যে আজকের মজলিসটা, এই মজলিসটাই আল্লাহর নেক বান্দাদের মজলিস। এখানে বাপেরা বসে আছে, কার মধ্যে কি হয়ে আছে আপনি জানেন না, আমিও জানি না, আমিও কানা, আমারও চোখ নেই, আমিও কানা। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যেমন হরিণের দলের ভিতরে একটা হরিণের মধ্যে মৃগ নাভি থাকে, মানুষের দলের ভিতরে কোন কোন মানুষের দিলকে আমার আল্লাহ নূর বানিয়ে রাখে। আপনাদের গ্রামে এমন কোন লোক নেই যে বসলে যার সঙ্গে কথা বললেই শুধু আল্লাহ রাসূলের ছাড়া অন্য কোনো কথা বলে না? এরকম লোক আছে না নেই? বলেন বলেন, এরকম আছে না নেই? এমন লোক আছে যার কাছে গেলেই শুধু দুনিয়া ছাড়া কোনো কথাই নেই, গেলেই শুধু পাটি 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 থুতু ফেলে দিয়ে শুধু ওই নিয়েই ব্যস্ত, ওই করে করে মরে যাবে। যে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ করতে করতে মরবে। দুটো মরা কি এক হয়ে গেল? হ্যাঁ, দিন আর রাত কি এক? হ্যাঁ, মুসলমান নেক বান্দাদের সোহবত হাসিল করবেন, ওয়াজের মজলিসে বসবেন, খানকার জিকিরের মজলিসে বসবেন, মসজিদে গিয়ে বান্দাদের সঙ্গে টাইম দিবেন, মানুষের সঙ্গে সোহবত হাসিল করবেন, আল্লাহ নেক বান্দাদের সঙ্গে সোহবত হাসিল করবেন। বলেন ইনশাআল্লাহ। কাদের সঙ্গে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ, চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ। হ্যাঁ, দ্বিতীয় নম্বর, যার উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। তৃতীয় নম্বর, যার মুখের কথা শুনলে দ্বীন, ইসলাম, হিকমত একদম আসান হয়ে যায়। ইসলাম হিকমত, দ্বীনের হিকমত বোঝা যায়, মানে ইসলাম সহজ হয়ে যায়, কঠিন নয়, সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি হলো? কি হলো? কাঁদছে নাকি? জান আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা আলা আলি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহ 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 अल्लाह 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 या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 अल्लाह 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को साहिदे दीदार हुस्न मुस्तफा का साथ हो अल्लाह 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 या इलाही गोर तेरा की जवाए साकरात उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो अल्लाह 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 या इलाही जब परे महशर में सोरे दारोगी अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे कौसार साए जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 কি বলছে যে আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে গরম হাওয়া ছুটবে রাসূলুল্লাহর গায়ের ঠান্ডা হাওয়া যেন আমাদের সকলের নসিবে হয়ে যায় या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले प्यारे हाज़िरीन मजलिस সময় আল্লাহ পাক যে এক কথা বলাচ্ছেন সময়ের দিকে খেয়াল রাখছি কেন কথা বুঝছেন সকলে দুনিয়া ছেড়ে দেন দুনিয়া ছেড়ে দেন আমার দাদুজান হুজুর যখন ইন্তেকাল হয়ে যান মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা উনি কাশফ হালতে ওয়াজ করেছিলেন আর বলেছিলেন যে আমার ছোট ভাই দুনিয়াদারিটা প্যাকাল মাছের মতন করেছে কারণ প্যাকাল মাছ কোথায় থাকে মাটিতে কাদাই থাকে কিন্তু যখন বেরিয়ে যায় গায়ে কাদা থাকে ছটা বিয়ে করেছেন দাদুজান একটা ইন্তেকাল হয়েছে আরেকটা বিয়ে করেছেন আরেকটা ইন্তেকাল হয়েছে তারপরে হুজুর চারটে বিয়ে করেছেন চারটে বিয়ে করে মোট চারটে এট এ টাইম রাখা যাবে আল্লাহ পাকের শরীয়ত বলছে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন 21টা ছেলে 17 মোট 55 ছেলে মেয়ে কত ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে গেছে
কাজ কারবার ব্যবসা বাণিজ্য তারপরে কি বলে এই জমি জায়গা দুনিয়াদারি ফুল করেছে, কিন্তু গায়ে কাদা লাগতে নাই। যখন ইন্তেকাল হয়ে গেলেন বাইরে থেকে পরিষ্কার চামড়ার চোখে দেখেছিল খুঁড়ো ঘরের উপর দিয়ে খড়ের ঘরের উপর দিয়ে দাঁড়িয়ে যখন শুতেন খড়ের ঘর, একটা নূর আর জ্যোতি আস্তে আস্তে উপর দিকে উঠে চলে যাচ্ছে, আর ভিতরে কান্না রোল উঠে গেছে, দাদু জান ইন্তেকাল হয়ে গেল। মুসলমান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন যে তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে? ওমরে ফারুক হুজুর বললেন যে তুমি এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছ যার চতুর্দিকে কাঁটা গাছ লাগানো আছে, আর তুমি যে পোশাকটা পরে আছো ওটা খুব ঢিলে ঢালা, ঢিলে ঢালা পোশাক, কাঁটা গাছের সরু রাস্তা, দুদিকে কাঁটা গাছ লাগানো আছে, যে কোনো কাঁটা গাছ ধরে লাগে, মাঝখান থেকে সরু রাস্তা। হুজুর বললেন, ওমরে ফারুক হুজুর বললেন বলো ওই রাস্তা তুমি কিভাবে যাবে? তখন উনি বললেন যে আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি নিজের জামাটাকে ভালো করে সেমটে নেব, নিয়ে খুব ধীরে ধীরে আন্দাজের সঙ্গে আস্তে আস্তে পার হয়ে যাবো। বলে এরই নাম হচ্ছে তাকওয়া। দুনিয়া খুব আস্তে আস্তে ধীরে ধীরে পার হয়ে যাওয়ার নাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? দিন রাত হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে, ক্যালেন্ডার পাল্টাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে। এই আমার বাপজান 4 মাস বিছানায় শুয়ে আছে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, দিন রাত পার হয়ে যাচ্ছে, দিন রাত পার হয়ে যাচ্ছে। অতএব মুসলমান খুব দুনিয়াদারি থেকে দূরে থাকেন, সাবধানে থাকেন, বলেন ইনশাআল্লাহ। 3টে জিনিস মানুষকে গাফেল করিয়ে দেয়। কটা জিনিস? এই যে আল্লাহ পাকের আখিরাত থেকে আমরা সব জানি, কিন্তু গাফেল, গাফলাতের জিন্দেগি। 3টে জিনিসের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টে জিনিস কি কি? হ্যাঁ, একটা হচ্ছে বেশি খাওয়া। বেশি খাওয়া খেলে মানুষ গাফেল হয়ে যায়, পেট ভরে ভরে যখন তখন বেশি খেলে মানুষ কি হয়ে যায়? গাফেল হয়ে যায়। দ্বিতীয় নম্বর, বেশি ঘুমোলে গাফেল হয়ে যায়। আর তৃতীয় নম্বর, বেশি দুনিয়াদারি বক 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 করে বকাটায় মানুষ গাফেল হয়ে যায়। কম খাওয়া, কম ঘুমানো, কম কথাবার্তা বললে মানুষ দুনিয়া থেকে সরে আল্লাহর দিকে বান্দা মুনতাকিল হয়। একবার জোরে বলেন আল্লাহর দিকে বান্দার ল লেগে যায়। অতএব আপনারা দুনিয়াদারি ছেড়ে দেন, দুনিয়া থেকে সরে আসেন, আল্লাহ নেক বান্দাদের সোহবত হাসিল করেন। এই মাসে মাসে জিকিরের মজলিস হয়, কিচ্ছু নাই, চুপ করে বসে বসে তাদের সাথে জিকির করেন না। কার নাম? আল্লাহর নাম নিচ্ছেন। তালিমের মজলিসে বসেন, ওয়াজের মজলিসে বসেন, হ্যাঁ, আল্লাহ নেক বান্দাদের সোহবত হাসিল করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আরো একটা রাস্তা বলে দিয়ে যাচ্ছি, হ্যাঁ, যদি কোনো ভালো নেক বান্দা না পান, যে খুঁজে পেয়েছেন আমি কানা, আমি দেখতে পাইনি, হ্যাঁ আছে কিন্তু দেখতে পাইনি, আল্লাহর ওলিদের কবরে গিয়ে বসে থাকবে। কি বললাম? আল্লাহর ওলি মরে মুর্দা নয়, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই 4 জন হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। এই আল্লাহর নেক বান্দাদের কবরস্থানে গিয়ে একটুখানি বসবেন, তাদের সোহবতে বসবেন। তারা জিন্দা, শুধু মাঝখানে একটা পর্দা আছে। মাঝখানে কি আছে? পর্দা। সেই পর্দা তুমি দেখতে পাওনি, আবার আল্লাহর ওলি দেখে আল্লাহ যদি চান তারা দেখতে পায়। একবার জোরে বলেন। যেমন আবু জাহলকে রাসূল পাক সাহেব বলেছিলেন, এই আবু জাহল কি বুঝছো? তখন সাহাবারা বলে, ইয়া রাসূল, আবু জাহল শুনতে পাচ্ছে? হুজুর বললেন, আবু জাহল তোমার থেকে ভালো দেখতে পায়, তোমার থেকে ভালো শুনতে পায়। তাহলে একটা কাফের যদি ভালো দেখতে পায়, শুনতে পায়, যখনই সালাম দেবেন আল্লাহর কুদরতে রূহ যদি থাকে এখানে থাকবে, আর না হলে ইল্লিন থেকে রূহ আল্লাহর কবরে পাঠিয়ে দেয়। রূহ এসে কবর থেকে বান্দা সালামের জবাব দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলেন না? বলেন। তাহলে এই যে সালাম দিচ্ছে কবরবাসীকে, কবরবাসী সালামের জবাব দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু জেনে রেখে দেবেন, পিসাব করলে সালাম দিতে আছে। বলেন বলেন। কারণ পিসাব করার সময় যাকে সালাম দেবেন, সালাম দেওয়ার শর্ত হচ্ছে যাকে সালাম দেবেন সে যেন উত্তর দিবার পরিস্থিতি থাকে, উত্তর দিবার যেন তার পরিস্থিতি থাকে। পিসাব করছে, সালাম দেওয়া যাবে? নামাজ পড়ছে, সালাম দেওয়া যাবে? উজু করছে, সালাম দেওয়া যাবে? আজান হচ্ছে, সালাম দেওয়া যাবে? মাথা ঝুঁকছে, আইসিইউতে পড়ে আছে, সালাম দেওয়া যাবে? কবরের লোকটা কি বলে, মাইয়াতে খাটিয়াতে শুয়ে আছে, তাকে আসসালামু আলাইকুম বলতে পারবেন না? কিন্তু কবরে রাসূলুল্লাহ বলতে, যখন তোমরা কবরস্থান দিয়ে যাবে খালি মুখে যেওনি, কবরবাসীদেরকে সালাম দিয়ে যাও। তার মানে কবরবাসীর লোকেরা পজিশনে থাকে উত্তর দিবার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
অতএব ওলিয়া উলিয়ারা তারা তো আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাককে রাজি করে চলে গেছেন। হ্যাঁ, অতএব তাদের সোহবত হাসিল করে তাদের সঙ্গত লাভ করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার মুজাদ্দিদ জামান তিনি সঙ্গত ওলিয়া উলিয়া, যত বড় বড় ওলিয়া উলিয়ারা আছে তারা ওলিয়া উলিয়াদের কবরে গিয়ে সময় দিয়েছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে তিনি তিনার কিতাবে লিখছেন, দাতা আলী হুজবেরি রাহমাতুল্লাহ আলাইহি খেদমতে মাসের পর মাস কবরস্থানে, মানে তিনার রওজা মুবারকে তিনার কর্মস্থানে তিনার কবরের ধারে বসে সময় কাটিয়েছে। একবার জোরে বলেন। হযরতে সুফিয়ানুল মোমেন সাহেব 25 বছর ধরে কবর জিয়ারত করেছেন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর নিজে মুজাদ্দিদ আল পেশানি খাজা হুজুরের দরবার ওলিদের মাজারে মাজারে ঘুরে ঘুরে বেরিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কর্মস্থানে গিয়ে ওই আমাদের মতন নয়, তাদের চুপ করে বসে থাকে, চুপ করে বসে থাকেন। সামনেওয়ালা বুঝতে পারবে তো যে কি ব্যাপার। আপনার দলে যদি কেউ চুপ করে কোনো কথা নেই, সওয়াল করে না, মানে সওয়ালি বলতে ফকিরের কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। যখন চুপ করে বসে থাকবেন তখন ঘরওয়ালা বাড়িওয়ালা নিজেই বেরিয়ে বলে, কি হয়েছে, কি চাও? বলবে না কি চাও? যখন বসতে থাকবেন তখন হ্যাঁ আল্লাহ নেক বান্দারাই সওয়াল করবে, কি চাও? যে কি চাই? আমি তো আল্লাহ চাই, এজন্যই তো এখানে বসে আছি। আল্লাহর ওলির দরবারে আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের কাছে বসে আল্লাহ চাই। আর কি চাই? দুনিয়াও চাই না, টাকাও চাই না, পয়সাও চাই না, আল্লাহ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আল্লাহ চাওয়াটাও একটা ফিতরাত, একটা খেয়ালের ব্যাপার আছে। কারণ যারা দুনিয়ার সোহবতে থাকে হাত তুলেই দুনিয়া চাই, কথা ঠিক না বেটি? আল্লাহ টাকা দেন, পয়সা দেন, ইজ্জত দেন, সম্মান দেন। আর যাদের মাথায় শুধু দুনিয়া আছে সে দুনিয়া চায়, আর যাদের মাথায় আখিরাত আছে, আল্লাহ আল্লাহ রাসূল আছে, সে ডাইরেক্ট যখনই চায় আল্লাহ চায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সে যখন আল্লাহ চায়, আল্লাহর থেকে বড় চাওয়ার কিছু আছে না, সে ডাইরেক্ট আল্লাহ চায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা খুব মেহনত মুজাহাদা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله عليك। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। بلغ الله بجماله حسنة جميع صلوا عليه وآله درود شريف الله صل على সকলে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। দাদা পীর খানকা শরীফের বাৎসরিক ইসালে সওয়াব, সাংবেরিয়া দাদা পীর খানকা শরীফের বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন, ভালো জায়গায় উঠা বসা করেন, দুনিয়াদারি থেকে সরে আসেন, বলেন ইনশাআল্লাহ। আপনি যখন আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ঢলে যাবেন, দুনিয়া আল্লাহ এমনিতেই ঠিক করে দেবে, দুনিয়া এমনিতেই
ঠিক করে দেবে। সময় নেই বলে একটা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসলাবি হিসেবে একটা গল্প বলেছিলেন। 3টে জানোয়ার, শিয়াল, নেকড়ে আর বাঘ। শিয়াল, নেকড়ে, বাঘ, তিনটে জানোয়ারের কথা বলে হুজুর একটা উদাহরণ দিয়েছেন। গল্পটা শোনাতুন। অতএব আপনারা কোনো চিন্তা করবেন না, আপনি আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে যান, দুনিয়া আল্লাহ আপনার তাবে করে দেবে। দুনিয়া আপনার কদমে আল্লাহ ফেলে দেবে। তখন আপনি দুনিয়াকে লাঠি মারবেন। কথা ঝুঁকছে, বুঝতে পেরেছেন? আপনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি বর্ণনা করছেন যে কেউ কোনোদিন ইজ্জত চাওনি, নিজেকে মনে বেইজ্জত করো। আমরা কি চাই? ইজ্জত চাই না বেইজ্জত হতে চাই? আমরা বড় পীর বলছেন তুমি যদি আল্লাহ পাক পেতে চাও নিজেকে ইজ্জত করোনি, কে তোমাকে ইজ্জত দিল এ খেয়াল করোনি, নিজেকে বেইজ্জত করো। তুই মনে মনে করো আমি বেইজ্জত হব। তার মানে ইজ্জতের যে নফস তোমাকে ঢুকা দেয় না, সবসময় খুঁটা দেয় যে ইজ্জত। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা রাস্তা দিয়ে যেতেন, আর সেই জামানার বাদশা, ওয়াক্তের বাদশা তিনি দেখে দাঁড়াতেন। তিনার সাথে সাথে পুরো আসাতে যা যত সঙ্গী ছিল সব উঠে দাঁড়াতেন, চলে যেতেন, আবার যেতেন, আবার দাঁড়াতেন, আবার যেতেন। একদিন হুজুর থুতু ফেলে দিয়েছে, বাদশার দিকে থুতু ফেলেছে। তখন বাদশার দিকে বাদশা বসে পড়েছে, বলে কি বলি? হ্যাঁ বিয়াদব বলি। বলে হুজুর আপনি কেন করলেন? বলে আমার দিনের মধ্যে নফস চাগান দিচ্ছিল যে ভাইজি তুই অনেক বড় হয়ে গেছিস, জামানার বাদশা থেকে সালাম দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াক্তের বাদশা থেকে সালাম দিচ্ছে। এই যে খুঁটা দিল, আমি থুতু ফেলে দিলাম, আর সালাম দেবেন। এবার আমি বললাম এই নফস এবার বল, আর কিছু বলতে চাস? আর তো সালাম দেবে না। মাথায় ঝুঁকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করেন, দুনিয়া থেকে দূরে থাকেন, আখিরাতের খেয়াল করেন। বলেন ইনশাআল্লাহ। এ শায়ের চিন্তা করছেন, হ্যাঁ জান্নাতে কি করে চিন্তা করার দরকার আছে না? এ তো যদি বাদ যায় দেশ থেকে বাদ যাবে, কথা ঠিক না বেটি? যদি বের করে দেয় দেশ থেকে বের করে দেবে, কিন্তু মরে যাবে, শেষ হয়ে যাবে সব। সারা জীবন কি দেশ থেকে বেরিয়ে থাকবে নাকি? মরে যাবে, একদিন তো শেষ হয়ে যাবে। যেমন তেমন করে কেটে মরবে। যদি জান্নাত থেকে বাদ হয়ে যায় আল্লাহ মাফ করেন, অনন্ত কাল আর বাঁচার কোনো রাস্তা। আখিরাতের খেয়াল করেন, আমাদেরও চিন্তা ভাবনা। যেমন টিভি অ্যাঙ্কার আছে না, টিভি অ্যাঙ্কার খবর পড়ে, এদের যে চিন্তা ভাবনা ওরা যেমন করে মাথায় ঢুকাচ্ছে, আমরা ওইরকম করে দুনিয়া নিয়ে পাগলা হয়ে গেছে। দুনিয়া জাহান্নামে যাবে। আখিরাতের খেয়াল করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই খেয়াল তখনই পয়দা হবে যখন এই খেয়াল ওয়ালাদের সোহবত হাসিল হবে। এই খেয়াল ওয়ালাদের সোহবত, এই তো বসে আছে বাপেরা, ইনারা এসব দুনিয়াদারি নিয়ে পার্টির ঝান্ডালে হইই করে। ইনাদের জাকিরিন, সালেকিন, সালেহিন, আবেদ, জাহেদ, ইনাদের সোহবত হাসিল করে, ইনাদের সোহবত তোমাদের করে। আল্লাহ পাকের ওই সোহবতে ওই চিন্তা ভাবনা দান করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন সব। আল্লাহুম্মা। এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, এদেরকে যদি জিজ্ঞাসা করি কি চাও তুমি, কি গাড়ি কিনতে চাও, ও বলবে একটা খেলনা কিনতে, এই গাড়ি। আর বড় লোকের বেটাকে বলবেন কি গাড়ি, বলে বিএমডব্লিউ, কারণ ওর খায়ালি বিএমডব্লিউ। ও সব কি বলে ন্যানো গাড়ি, টাটা সুমো, টাটা এইসব মাথায় নেই। এই তো টাটা সুমো ছাড়া দেখে নেই, মাথায় ঢুকছে। যখন আম দুনিয়াদারি লোকের ওর খেয়ালি ও এসআইআর এইটা ওটা দুনিয়া পার্টি পলিটিক্স এ বি সি এই নিয়েই ব্যস্ত। যখন উচ্চ মাকামের লোকের সাথে কি দুনিয়া বলছিস, আয় তোকে উপচে পড়া পানপত্রের খবর শোনা, আয় তোকে হুর গেলে মানে আয় যেদিন পর্দা উঠবে আল্লাহ বাসীরুম বিল ইবাদ, বেনিকাব আল্লাহর দিদারের কথা বলি তোকে। কথা ঠিক না বেটি? বলে আমার আল্লাহ পাক বলছেন, হ্যাঁ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলে দাও যারা আমি আল্লাহ আমাকে দিদার করতে চায়, একে বলবে, এটা আল্লাহর নেক বান্দারা বলবে। আল্লাহ বলছে যারা আমি আল্লাহ আমাকে দিদার করতে চায়, যারা আমি আল্লাহ আমাকে দেখতে ইচ্ছা করে, যাদের দিলের মধ্যে আমি আল্লাহ আমার দিদারের আশা আছে, ফালিয়ামাল আমালান সালিহা, ভালো ভালো আমল করো। শুধু নামাজ নয়, ভালো ভালো আমল করো, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশী সব ভালো ভালো আমল করো, নেক আমলগুলো বেশি বেশি করো, আর আল্লাহর সঙ্গে শিরক করো না, আমি আল্লাহ তোমাদের দিদার দেব। এগুলো তো সোহবত। আল্লাহ আমাদের সকলকে
নেক সোহবত অকুনু মা সাদিকিন, আল্লাহ পাক যে সাদিকিনদের সোহবত হাসিল করতে বলছেন, আল্লাহর ওলিদের সোহবত নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, আগের বছর জলসা হবে, আপনারা কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। আর হাত জোর করে বলছি, হ্যাঁ আমার আরেকটা জলসা আছে, ওখানটাও সময় দিতে হবে। আমার 9টায় এখানে ছাড়ার কথা, ভাইজানের 9টা থেকে 11টা হলে এটা ঠিক ছিল 9টা, কিন্তু ভাইজান বলছে না নতুন জায়গা আমি উঠবনি। দুলাভাই বলে যে আগে তুমি ওঠ। আমি ঠিক আছে ভাই দুলাভাই তাই হবে। তো যাই হোক, আমাদের মেহমান কথা ঠিক না বেঠিক, তো সেই হিসাবে আমি আপনাদের হাত জোর করে বলছি দেরি করেন না, যেটা দেবেন ঝাড়াঝাট করে দেন আগের বছর জলসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি তোমার জারার তোমার উপর, আমার জারার আমার উপর, তুমি তোমার কবরে, আমি আমার কবরে, কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ ঠিক ঠিক ঠিক। ওয়ালাইকুম আসসালাম। যে আল্লাহর তরফ থেকে দোয়া হবে 500 টাকা। কি নাম আপনার? শওকত সাহেব চাচাজি, ওটা ছিল 500 টাকা। আর এই বাবজান দিলেন, পরের বছর 500 টাকা আবার দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আচ্ছা ক কিলো চাল লাগবে? 120 কেজি খিচুড়ির চাল, 120 কেজি চাল লাগবে। কেউ একজন দিতে পারবেন? একা দিতে পারবেন? যে আগের বছর চালটা আমি পুরো একা দিয়ে দেবো, বলেন আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়া দুদিনের, আল্লাহ রাস্তায় দেন, বাকি আল্লাহ পাক আখিরাতে দিয়ে দেবে। দুনিয়ায় যে পয়সা খরচা করবেন ওটা দুনিয়াতে রয়ে যাবে, আর আল্লাহ রাস্তায় যেটা দেবেন অনন্তকাল আল্লাহ বদলা দেবে, যাজা দেবে। এর উপঢৌকন নজরানা আল্লাহ আপনাকে দিতেই থাকবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আচ্ছা আমারটাও নাকি দিয়ে দিন। আল্লাহ বলেন কেউ আছেন? একজন কেউ চাল দিতে পারবেন? 120 কেজি চাল আছেন কেউ? আর নালে 25 কেজি 50 কেজি করে চাল দেন তাড়াতাড়ি, পুরো চাল। মাশাআল্লাহ, আল্লাহ আপনার বদলা দেন। নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। হিজবুল্লাহ হিজবুল্লাহ, নারে তাকবীর। বজলুর রহমান, এটা আপনার আব্বা তো আল্লাহর রুইদের আশিক ছিল। বজলুর রহমান দরগাপুরি সাহেবের নামে নাম রেখেছে কি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আল্লাহ নারে তাকবীর। হয়ে গেল, চাল হয়ে গেল। আলু 2 বস্তা আলু কে দেবে? একজন হাত তোলেন। মাশাআল্লাহ, কি নাম আপনার? লুৎফর রহমান। ও ওনার বড় ভাই 2 বস্তা আলু দিবে। নারে তাকবীর। আচ্ছা পেঁয়াজ কত লাগবে? 25 কেজি পেঁয়াজ 20 টাকা করে, তাহলে 500 টাকা, তাই তো? 500 টাকা। আর আদা রসুন কত? 1000 টাকা দিলে সব হয়ে যাবে পেঁয়াজ রসুন। একজন 1000 টাকা দেন তো। কে দেবে? একজন 1000 টাকা। ওই যে থাক, আর নয়। কি নাম আপনার? শহীদ ভাই, আমার শহীদ ভাই 1000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। পেঁয়াজ আদা রসুন হয়ে গেল। ডাল কত লাগবে? 40 কেজি ডাল, 10 কেজি দাম 1000 টাকা, তাই তো নাকি গো? এখন 35 টাকা হয়ে গেছে। 35 টাকা বেড়ে গেছে। তার মানে 40 কেজি ডাল লাগবে, 10 কেজি করে দিতে পারবেন? পেছনে কে হাত তুলেছিল 1000 টাকায়? তুমি 10 কিলো ডাল দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? আচ্ছা গোপন দান। মাশাআল্লাহ, গোপন দান 10 কেজি ডাল। নারে তাকবীর। আর 10 কেজি করে কেউ দিতে পারবেন? কি নাম আপনার? মনিরুল মন্ডল। মনিরুল মন্ডল আমার ভাইজান 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 20 কেজি হলো, আর কে দেবে বলেন? দুজন বলেন। কি নাম আপনার? ইয়ামিন ভাই 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 30 কেজি। আরেকজন 10 কেজি দেন তো।
শেষ বেলায় আল্লাহ খুশি। ওই তো মাশাআল্লাহ, কি নাম? তরিকুল, আমার তরিকুল ভাই, তরিকুল মন্ডল সাহেব, তরিকুল মন্ডল সাহেব, তরিকুল ভাই 10 কেজি ডাল। নারে তাকবীর। 40 কেজি ডাল হয়ে গেল। তেল কত লাগবে? 1 টিন। 1 টিন তেল দিতে পারবেন কেউ? 1 টিন তেল। 1 টিন তেলের দাম কত? 1800, 2600 না? সাদা সাদা তেলটা রিফাইন কত? 2700 টাকা নিয়েছে, বেশি নিয়েছে তোমার ফর্দতে। 2700 টাকা দাম। আচ্ছা হাফ হাফ করে দেন, 5 কেজি করে 3 জন দিয়ে দেন। আছেন কেউ? 5 কেজি করে 3 জন, আর নাহলে একাই 1 টিন দিয়ে দেন। হ্যাঁ আছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে আছে? কি হলো? কি বলছো? বলেন। যারা বাইরে থেকে এসেছেন তারাও দেন কিছু কিছু করে। এ তো খানকার জলসা, আপনাদের সকলকে দিতে হবে। হ্যাঁ, খানকার ইসালে সব আল্লাহ খুশি হন। দেন, কে দেবে বলেন? এই 1 টিন তেল আমি দিয়ে দেবো, আমার কাছে নামটা চেয়ে নেবে, না চাইলে পাবেন, ভুলে যাবো। 2 বার 3 বার 4 বার 5 বার ফোন করে চাইবে, জয়জান তেলটা দেন। নাহলে ভুলে যাই তো, নাহলে খাবে কি করে? নওজুবিল্লাহ, আমি খারাপ মনে করবেন, লজ্জা করবেন, তো চাইবে ইনশাআল্লাহ। দাঁড়াও, আমার তেল হয়ে গেছে, আমি তেল নেবো না। তোমার দিউনি বলেই তো আমি দিলাম। আচ্ছা তেল তাহলে আমার নামটা কেটে দাও, নাম কাটুন, আমি ওই টাকায় অন্য কিছু দেবো। আরিজুল ভাই আর নাজমুল ভাই দুজন মিলে তেলটা দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন তো ধান্যকুড়িয়া, এনার নামটা লিখে নেন। আচ্ছা কি হলো? তেল হয়ে গেল, চাল হয়ে গেল, আলু হয়ে গেল, ডাল হয়ে গেল, আদা রসুন পেঁয়াজ হয়ে গেল, আর তেল হয়ে গেল। আর কি লাগবে? গোশ কতটা দিয়েছেন? 60 কেজি গোশ দিয়েছেন। 60 কেজি গোশ। আচ্ছা 60 কেজি গোশের একটা গরু যদি কিনি 12,000 টাকা হবে, 12-13,000 টাকা। কত করে কেজি আপনাদের এখানে গোশের? আচ্ছা কত করে কেজি হচ্ছে? 300 টাকা করে। তাহলে কত? 230 টাকা করে কেজি নিয়েছেন, তাই তো? না এরা নিয়েছে পাইকারির দাম কম হয়। আর এই গোশালারা যারা যায় না, ওরা কিছু ইয়ে দেয়, কি বলে বলেন না, ওই যে গাই গরু যায়, গাই গরুর দাম কম। এই গাই গরু আর এর দিয়ে সব মিশিয়ে যায়, ওদের ওরা ঠিক লাভ করলে মনে করে 230। আচ্ছা 250 টাকা করে ধরছি, ঠিক আছে? আমি 10 কেজি, ওইটা আমারটা 10 কেজি লিখে নাও। আমি 10 কেজি দিলাম, আমার সাথে 5 কেজি 10 কেজি করে দেন। কে আছে বলেন, আল্লাহকে খুশি করার জন্য? তাড়াতাড়ি বলেন, কে আছেন? ও মাশাআল্লাহ। আমি 10 কেজি দিলাম, আর বাকি 50 কেজি গোশ সাইফুল ইসলাম দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 10 কেজি হবে, আরেকজন 10 কেজি দেন, এটা 70 কেজি হয়ে যাবে। তাহলে একটু আর কেউ আছেন?
5 কেজি করে দাও না, 5 কেজি করে দুজন দিয়ে দাও, হবে না? আমার সাইফুল ভাই দিল 50 কেজি, 10 কেজি, 60 কেজি আর 10 কেজি দেন। বলেন তাড়াতাড়ি আছেন কেউ? 5 কেজি করে দেন। বলেন নারে তাকবীর, তাকবীরটা জোরে দেন, ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেন। নারে তাকবীর, নারে মুস্তাফা, নবীর নামে ইনশাআল্লাহ হবে। নারে মুস্তাফা, নারে তাকবীর। 5 কেজি করে দুইজন দিয়ে দেন, আর নালে একাই 10 কেজি দেন। 10 কেজির দাম কিন্তু 250 টাকা ধরে, এই 2500 টাকা ধরে, আর 1250 টাকা করে 5 কেজি হলে কে দেবে বলে? কত প্রতিদিন তো আল্লাহ পাক গোশত খাওয়াচ্ছে, 5 কেজি কিনে দাও না, আল্লাহ খুশি হয়। হ্যাঁ, দানের মাল কমে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন, দান করলে আল্লাহ বাড়ান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন বলেন? বলেন। আল্লাহ পাকের হাবিব বলছেন, আল্লাহ পাকের হাবিব বলছেন খরচা করো, খরচা করো। বখিলকে আল্লাহ দোস্ত রাখে না, বখিলকে আল্লাহ বন্ধু রাখে না। খরচা করো, খরচা করো। তখন সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, খরচা প্রথম কোথায় করব? হুজুর বলেন, প্রথম খরচা স্ত্রী বেটা। তোমার স্ত্রীকে, তোমার বেটাকে প্রথম দাও। স্ত্রী বেটাকে দিলে কাকে দেয়া হবে? আরে বলেন, আল্লাহকে দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে তোমার মা বাপকে দাও, তারপরে তোমার ভাইকে দাও, বোনকে দাও, আত্মীয় স্বজনকে দাও, পাড়া প্রতিবেশীকে দাও, এই জলসাই দাও, খানকাই দাও, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, খরচা করো। মাথায় ঢুকছে তো? ঘরের পরিবারকেও খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। পরিবার খেতে পাই না, তুমি মসজিদের মাদ্রাসায় দান করছো, আল্লাহ খুশি হবে। আগে নিজের পরিবারকে দিতে হবে, নিজের ছেলে পুলেকে দিতে হবে, বাপ মাকে দিতে হবে, ভাই বিরাদেরকে দিতে হবে, তারপরে বাইরে। বুঝতে পেরেছেন আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে। আছেন কেউ? 10 কিলো হলো? বলেন কে? ওই তো 5 কিলো দিবেন। কি নাম? ও বড় ভাই শালা, কি নাম? আমি চিনি। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। বেনামে 5 কিলো 65। আরেকজন 5 কিলো দেন। হ্যাঁ ঠিক। ও মাশাআল্লাহ 75 হয়ে গেছে। কি নাম আপনার? বলেন নামটা কি? সাইফুদ্দিন ভাই 5 কেজি। নারে তাকবীর। আর আমার বাপজানটার নাম কি? ফকির আলী। আমার বাপজান ফকির আলী। নারে তাকবীর। আল্লাহ পাকের ওলিদের একটা তাবকা আছে, ফকির। ফকিরের তাবকা একটা আছে। আল্লাহ ওনাকে সত্যিকারের ফকির করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের ফকির। কার ফকির? আল্লাহর ফকির। আল্লাহ করে। হ্যাঁ, আল্লাহ আপনার বরকত দেন। দানের মাল কমবে না, আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ বরকত দেন। সবাই দোয়া চান, আল্লাহ ওনার বরকত দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আচ্ছা নিচে 1 মিনিট। তাহলে 75 কেজি গোশ হলো। কত কেজি গোশ হলো? হ্যাঁ 500 টাকা বলছি। 75 কেজি আমাদের গোশ হলো। বুঝতে পেরেছো? ফকির চাচা জিন দিয়ে 75 কেজি। এই তোমার এইটা কত? প্যান্ডেলটা মোট কত টাকা খরচ হচ্ছে? সব নিয়ে 20,000 টাকা, তাই তো? প্রথম শুরু করেছে কত? ওনার নাম কি ভাই? আপনার নাম? 500 টাকা। দিন আলী আমার ভাইজান 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। বলেন কত টাকা দেবে? কত টাকা? 2000 টাকা। কি নাম? আলমগীর হোসেন 2000 টাকা। নারে তাকবীর। 2500। গোপন দান 3000 টাকা এসেছে। নারে তাকবীর। 3 বন্ধু মিলে গোপন দান 3000 টাকা। নারে তাকবীর। 5500। 5500 কত টাকা বলুন? রাকিব বিন শহীদুল। মাশাআল্লাহ ভালো নাম বলেছেন আমার রাকিব ভাই। 1000 টাকা। নারে তাকবীর। 6500। শরীফুল 2000 টাকা দেবে। নারে তাকবীর। 8500।
আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব কোথা? কত টাকা দেবো? 500 টাকা। হাল খুব খারাপ যাচ্ছে নাকি? আল্লাহ ওনার বরকত দেন, আল্লাহ বরকত দেন। 500 টাকা। নারে তাকবীর। 9000। এবার আপনারা দেন। আমার সেই বাপজানটা কই? কত? কি নাম আপনার? এই তো আরিজুল। আমার আরিজুল ভাই 1000 টাকা। নারে তাকবীর। 10000। আর কে দেবে বলেন? আচ্ছা আপনারা 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, পড়তে থাকেন। হ্যাঁ বলে দেব। আর 10000 টাকা ইনশাআল্লাহ। কি নাম? বলেন বলেন বলেন, নামটা বলেন। আমার বন্ধু জিয়ারুল। জিয়ারুল 1000 টাকা। নারে তাকবীর। আচ্ছা আরেকটা আছে, আরেকটা সাইয়েদুল আসিকিন কই? নেই। বকুল আছে না? বকুল ও মানে বাইরে আছে। কত? 500 টাকা। কি নাম? তরিকুল ভাই 500 টাকা। নারে তাকবীর। 10500। ও ইল্লা ভাই, আমার ইল্লা ভাই, হ্যাঁ 1000 টাকা। নারে তাকবীর। 11500। তোরা দে 500 করে। খানকার জলসা দিতে হবে না? দিবি তো, আল্লাহ খুশি হবেন। আর কি আছে বলেন? আপনারা তেলাওয়াত করেন, তেলাওয়াত। হ্যাঁ আল্লাহ কবুল করেন। নগদ পয়সা দিয়েছে 500 টাকা। আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছেন, দোয়া চাওয়ার জন্য। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন সব, আল্লাহুম্মা আমিন। 12000 টাকা হলো। আর কেউ আছেন? গোপন দান 500 টাকা। নারে তাকবীর। আচ্ছা আমার সাথে যিনি আছেন আবিদ ভাই, আপনি 1000 টাকা নিয়ে আসেন গাড়ি থেকে। কি হলো? কত হলো? গোপন দান 1000 টাকা। নারে তাকবীর। 13,500 হলো, তাই তো? না 14,500? 14,000? 14,000 হয়েছে। 14,500। তামিম মন্ডল। ছোট ভাইয়ের নাম তামিম মন্ডল, তামজিদ মন্ডল, 2 ভাই মিলে 500 টাকা। কি নাম? আহিল। আহিল আহমেদ 200 টাকা দিয়েছে। আহিল আরমান। আরমান। তামিম, তামিম, তামজিদ। ওই তো উনার। নারে তাকবীর। 15,000। আর কি আছে? একজন রুমাল নিয়ে চলে যান তো, কমিটির মানুষ চলে যান। রুমাল নিয়ে যদি কেউ দিতে চান 10 টাকা, 20 টাকা, 50 টাকা দেন, আল্লাহ খুশি হবেন। এই ছেলে, এই মনির, এই যাদের ভিতরে রাস্তা আছে কোথা? কালীবাড়ি উঠে যাও, গোপালপুর উঠে যাও। কত দূর এখান থেকে? 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার। আমাকে দাও তো, এটা ঠান্ডা লাগছে। সবাই দাও, সবাই দাও, কিছু কিছু করে সবাই দাও। 15,000 টাকা হয়েছে। আর 5,000 টাকা দরকার। না আর 5,000 টাকা কেউ আছেন? 1000 করে দিয়ে দেন না 5 জন। ওই তো আমি। গোপন দান 1000 টাকা। নারে তাকবীর। 16,000 হলো। আল্লাহ কবুল, আল্লাহ কবুল। এক ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। 16,000 হলো। আচ্ছা এই 1000 টাকাটা আমি আমার বাপ জানোই হাজী সাহেব, উনার শরীর অসুস্থ, উনার নামে দিচ্ছি। হাজী তৈয়বুর রহমান সাহেবের নামে আমি 1000 টাকা দিলাম। এলাও ধরো।
18,000 টাকা হলো, 18,000 হলো। আল্লাহ কবুল করেন। কি নাম? আম্মার উদ্দিন, মাশাআল্লাহ। জান উবাইদুল মন্ডল 1,000 টাকা। নারে তাকবীর। 18,000। তোমার নাম কি? মারুফ বিল্লাহ 100 টাকা দিয়েছে, তাই তো? মারুফ বিল্লাহ 100 টাকা দিয়েছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। 19,000 হয়েছে। তুমি গুনছো ঠিক? 19,000 হয়েছে। আর 1,000 টাকা দিলে 20,000 হয়ে যাবে। কেউ আছেন? আচ্ছা, এই ছেলেটার নাম লিখাও। আব্বা শরীর অসুস্থ, তার 1,000 টাকা দিচ্ছে। নাম্বারটা লিখে দিন। তুমি তো ডাক্তার সাহেব, তোমার নাম কি বলো? ইমরান মোল্লা। আব্বা অসুস্থ, আব্বাজান অসুস্থ আছে। ইমরান মোল্লা ডাক্তার সাহেব, উনি 1,000 টাকা দেবে। আর আলমগীর ভাই 1,000 টাকা দেবে, 21,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। সকলে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেলা সিলসিলার বায়াত গ্রহণ করেন। বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করেন। এই খানকা শরীফ যখন হয়, আমার ইমামউদ্দিন চাচাজি খুব মেহনত করেছিলেন, আর আরো সব আলেম ওলামা হাজি সাহেবরা ছিলেন, তিনারাও মেহনত করেছেন। আল্লাহ পাক সকলকে এ জাযা বদলা দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আপনারাও লাখ লাখ টাকা দিয়ে এখানকার শরীফ করেছেন, মেহনত দিয়েছেন। আল্লাহ প্রত্যেককে কবুল করেন। জেনে রেখে দেবেন, হ্যাঁ, দুনিয়ার মানুষ তাদের সঙ্গে ব্যবসা করলে ঠকায়। আল্লাহ বলছে আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করে আল্লাহ কোনোদিন তাদের ঠকায় না। সে কোনোদিন লুসকান, তার নাফাই নাফা, তারা মুনাফাই মুনাফা পায়। একবার জোরে বলেন সুবহান। তাই আল্লাহ সঙ্গে ব্যবসা করলে কোনোদিন বান্দা ঠকে না। আল্লাহর সঙ্গে লেনদেন করবেন, মানে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ বরকত দেবে। বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করলাম, সকলে আমাকে ইজাজত দেন। যে যা বললেন, যতটুকু তেলাওয়াত করলেন, আমাকে হাওয়ালা উকিল করেন। আল্লাহ পাকের দোয়া আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরসি কলমা সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সে ইখলাসি কবুল করে রহমত করে সাবধান করেন। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সাবধান করেন। 2 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কবুল করে নেন, রহমত করে সওয়াব ইনায়াত করেন। আমার আগে উলামা হযরত রাজ নসিহত করেছেন, কবুল করে রহমত করে সাবধান করেন। এইখানকায় আল্লাহ পাক যারা যাকিরিন আছে প্রত্যেকে জিকির কবুল করে রহমত করে সাবধান করেন। আজকেও সকালবেলা, আজকেও মাগরিব বাদ জিকির হয়েছে, আল্লাহ জিকিরের মজলিস কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ মাদ্রাসার ছাত্ররা পড়ে, আল্লাহ পাক মক্তব বোর্ড চলে, মক্তবে ছাত্ররা পড়াশোনা করে, অনেক মুরব্বীরাও পড়াশোনা করে, বয়স্ক লোকেরা পড়াশোনা করে, তাদের তেলাওয়াত কবুল করে রহমত করে সাবধান করেন। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ পাক, আল্লাহ পাক সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকে নামদার মুআক্কির মওজুদা তাজদার মদিনা দুলহায় মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজনা সব পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাদিন ওলি দরবেশ গওস কুতুব আবেদ জাহেদ আপনার মাহবুব প্যারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের উপরে সব পৌঁছে দেন। খাস করে এই সওয়াব ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের দরবারে সব পৌঁছে দেন। খাস করে মক্কা সে মদিনা সে জান্নাতুল ওয়াকিয়া জান্নাতুল মুআল্লা তা হুজুরগণের দরবারে সব পৌঁছে দেন। তরিকার ইমাম মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সব পৌঁছে দেন। ওলি দরবেশ গওস কুতুব আব্দুল্লাহ আবিদ জাহেদ আপনার মাহবুব প্যারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের উপরে সব পৌঁছে দেন। খাস করে
ফুরফুরা শরীফের জমিন ধন্য করে, বাংলার জমিন ধন্য করে শুয়ে আছেন মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দরবার সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন, সিলসিলা আলিম উলামা, ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেছেন সকল পাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে যে যে গ্রাম থেকে, পাড়া, নগর, বস্তি থেকে সেওয়াজের মজলিসে যোগদান করেছে তাদের সমস্ত গ্রামের সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সাংবেরিয়া এই পাড়ার আশেপাশে স্থানে, গোরস্থানে, কর্মস্থানে যত লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে সমস্ত কবরবাসীদের উপরে সব খানা পৌঁছে দেয়। খাস করে আল্লাহ পাক যিনারা এই খানকার জমিন দান করেছে, আল্লাহ পাক খানকার জমিন যিনারা দান করেছেন, যিনাদের আজদাদ মাইনবি যারা চলে গেছেন সকলের উপরে সব খানা পৌঁছে দেন। খাস করে আমার ইমামউদ্দিন চাচাজির উপরে সব খানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ আমরা যারা হাজির হয়েছে আমাদের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছেন প্রত্যেকের মাই মুরব্বি আত্মীয় স্বজনের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবরের ধারে যাই গিয়ে দাঁড়াই কিন্তু কবরের খবর আমরা বুঝতে পারি না। কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন, বেহেশতের বাগান বানিয়ান, কবর নূর করে আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক আপনি আমাদের হাত ফেরত দেবেন না। যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইব? আপনি আমাদের হাত কবুল করেন, আমাদের সকলকে হিদায়াত করেন, দিলের মধ্যে নূর পয়দা করেন, দুনিয়া থেকে আমাদের মনকে সরিয়ে দেন, আখিরাতে লাগিয়ে দেন, দুনিয়ার লজ্জা দুনিয়ার মজা আমাদের দিল থেকে বের করে আখিরাতে লোভ লালসা আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ আপনার দিদারের কাবে, আপনার দিদারের চাহাত দিলের মধ্যে পয়দা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের চাহাত পয়দা করেন, আপনার জান্নাতের চাহাত পয়দা করেন। আল্লাহ হুর গেলেমান আখিরাতের নৈকট্য, আখিরাতের রাজাই, আখিরাতের হাসিল, আখিরাতের আরাম হাসিল করা রাজাই আল্লাহ আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ পাক দুনিয়ার লোভ লালসা বের করে দিয়ে আখিরাতের লোভ লালসা আমাদের অন্তরে পয়দা করে দেন। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, স্বামী স্ত্রী মিল মহব্বত দেন, ছেলে পুলেদের হায়াত দারাজ করেন, যারা রোগগ্রস্ত আছে রোগকে শেফা দিয়ে শেফা করলে ইনায়াত দান করে দেন। খাস করে আমার হাজী সাহেব যিনি জায়গা দিয়েছিলেন, তিনার শরীর অসুস্থ, 4 মাস বিছানায়, আল্লাহ পাক স্মরণ শক্তি কমে গেছে, আজ চিনতে পারছে না কাউকে, তিনার স্মরণ শক্তিকে আপনি ফিরিয়ে দেন। আল্লাহ তিনার শরীরকে সুস্থ করে শেফা করলে ইনায়াত দান করে দেন। আর আল্লাহ পাক শরীর অসুস্থ আছে, এই পাশে একজন বাচ্চা ছেলে গাছ থেকে পড়ে আর হাত পা অকেজ হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তার শরীরকে সুস্থ করে শেফা করলে ইনায়াত দান করে দেন। আরো ছেলে পুলে আত্মীয় স্বজন যারা আছে হায়াত দারাজ করে দেন, পাড়া প্রতিবেশী হায়াত দারাজ করে দেন। এই গ্রামে পাড়ায় আপনি রহমত বর্ষণ করেন, দয়া বর্ষণ করেন, ভাই ভাই মিল মহব্বত বাড়িয়ে দেন। মুসলমান হুজুর পাক বলেছেন ভাই ভাই, সেই ভাই ভাই হয়ে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক যারা ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করে দেন। মা বোনদের পর্দায় থাকার তৌফিক ইনায়াত করে দেন। বন্ধন থেকে বাঁচান, লোন থেকে বাঁচান, জেনা থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান, নাপাক থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান। মুনাফিকের মুনাফিকি, কাফের কুফরি, শয়তানের শয়তানি, সমস্ত রকমের দুশমনের দুশমনি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ জালেম সরকার আইন জারি করেছে, আল্লাহ এই জুলুম থেকে আমাদের সকলকে আপনি নাজাত দান করে দেন। ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করে নেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে সেজদা